আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের এটা দেখতেছেন আমার চেম্বারের ভিতরে, এখান থেকে। তো বন্ধুরা অনেকে অনেক কমেন্ট করেছে। তো কমেন্টে দেখা গেছে যে ইদানিং অনেকে দাউদ, একজিমা, বিভিন্ন রকম এই সমস্যাগুলো হচ্ছে। তো বন্ধুরা, এই দাউদ, একজিমা, ছোট বড় মাঝারি এবং বৃদ্ধ বয়স, তাদের কিভাবে এই দাউদ একজিমা থেকে আপনার রক্ষা পাওয়া যায়? দেখেন, আমার এখানেও একজন পেশেন্ট বসে আছে। আসলে বিভিন্ন ধরনের এই দাউদ একজিমা থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এবং প্রথমে আপনারা একটি লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে শুনতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা শুনি আমাদের কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। দেখেন, ছোট বাচ্চা, আমরা ইদানিং কিন্তু খুব তাপদাহ চলতেছে। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ঠ্যাঙের চিপায় চিপায়, গায়ের মাঝখানে বিভিন্ন খুদি, তারপর হাতের মাঝখানে। তো বন্ধুরা, আপনারা এলোমেলো ওষুধ না খেয়ে আপনারা সরাসরি আপনার স্বাস্থ্য কমপ্লেক্স বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন। আর আপনারা এলোমেলো ওষুধ খাওয়াবেন না। আর সুতি পরিধান কাপড় পরিহার করুন, এটা শিশু বাচ্চাদের ক্ষেত্রে। আর যাদের আপনার 12 বছর থেকে উপরে বা 12 বছরের নিচে, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা সুতি কাপড় পরিধান করুন। আর অবশ্যই এই তাপদাহের মধ্যে আপনারা বেশি বেশি পানি পান করুন, বেশি পানি পান করুন। অবশ্যই 3 লিটার পানি পান করবেন, এবং পানির কোনো বিকল্প নেই। পানির অপর নাম জীবন। পানি যদি আপনি না খান, পানি না পান করেন, তাহলে আপনার শরীর কিন্তু হুমকির মধ্যে দাঁড়াবে। আপনার কিন্তু কিডনিতে লস হয়ে যাবে, কিডনির অনেক যাবতীয় ক্ষতি হয়ে যাবে। তো বন্ধুরা, আর যেটা আপনার 18 বছর ঊর্ধ্বে, তাদের ক্ষেত্রে যারা 3 পিস পরে আছেন, বা যারা শাড়ি পরে আছেন, বা যারা জিন্সের প্যান্ট পরে আছেন, ছেলেদের বা মেয়েদের ক্ষেত্রেও, তাদের ক্ষেত্রেও বলতেছি যে তাদেরকেও আপনার সুতি পরিধান করতে হবে। এই রোগগুলোর থেকে ভালো মুক্তি পাওয়া যায়। এখান থেকে আপনারা টেনশন করবেন না, এখান থেকে আপনারা মুক্তি পাবেন। সুতি পরিধান করবেন, এবং আপনার ভেজা কাপড় পরবেন না। ওই সমস্ত গোপন জায়গা যেন ভিজে না থাকে। আপনার শুকানোর চেষ্টা করবেন, যেন শুকে যায়। রাত্রিতে প্রয়োজনে আপনার লাইট অফ করে, বা আপনার একটু বাতাস লাগাবেন ওই যে জায়গায় ক্ষতস্থান আছে। আর আপনারা যদি কোনোভাবে ভালো না হয়, আমার 100 বছরের প্রতিষ্ঠান এভিরাস মেডিকেল, আমার হোয়াটসঅ্যাপ, কল, ইমো নাম্বার আছে। আমার এখানে সরাসরি যোগাযোগ করবেন। আমার এভিরাস মেডিকেল চালু করেছিল মরহুম বিরাজ হোসেন, উনি প্রথম ডাক্তার ছিল। তারপরে উনি আমার দাদা। তারপর মরহুম আমার ডাক্তার জয়নাল আবেদিন বুলবুল, উনি প্রায় 48 বছর এখানে ডাক্তারি করেছেন। তারপর আমার মাতা মোসাম্মদ জাহিদা আবেদিন, উনি মহিলা ডাক্তার হিসেবে আছেন। আমি এখানে মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক হিসেবে আপনাদের সব সময় বিভিন্ন আপনাদের মোটিভেশনাল স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে সব সময় আলোচনা করে থাকি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মাঝে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে সবার সঙ্গে। থ্যাংক ইউ, ধন্যবাদ।